আসসালামু আলাইকুম। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আহ, আমাদের সবারই পরিচিত দুইটা মুখ, আমাদের সবারই প্রিয় মানুষ যে দুজন তারা দেশের বাইরে আছে। তাদের ভিডিওগুলো আমরা সবসময় দেখি। কার কথা বলছি, কাদের কথা বলছি আপনারা সবাই অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের ইলিয়াস হোসেন ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা, তাদের ভিডিওগুলো আমরা দেখি এবং অনেক কিছু শিখি। এবং আমরা এদেশের খবর, তারা বিদেশ থাকে, আমরা বাংলাদেশে থাকি, অথচ তাদের ভিডিও দেখে আমরা এদেশের খবর পাই। বাংলাদেশ থেকে তাদের ভিডিও দেখে আমরা জানতে পারি যে দেশে এই অবস্থা এই হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ে তাদের ভূমিকা অপরিসীম। তাদেরকে ভালোবাসে না বাংলাদেশে এমন কোনো লোক নাই, প্রচুর পরিমাণ লোক তাদেরকে ভালোবাসে। আমি তো ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি। তো তাদের ভিডিও সবসময় আমরা দেখি। তো ইদানিং তাদের কিছু ভিডিও আমি মনে করি জাতীয় ঐক্য নষ্টের ব্যাপারে খুবই ভূমিকা রাখছে। এই তাদের বক্তব্যগুলো দেওয়ার কারণে আমাদের ভিতরে যে এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা ঐক্য ছিল, সেই ঐক্যগুলো বিনষ্ট হচ্ছে। তারা বিভিন্ন দলের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কথা বলছে, এমনকি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কথা বলছে। দেশপ্রেমিক সেনাবাহিনী যদি না থাকতো তাহলে 5 আগস্ট মুখ আমরা চোখে দেখতাম না আমার মনে হয়। কারণ সেনাবাহিনী আমাদের 14 নির্বাচনে সাহায্য করে নাই, করতে চেয়েছিল অথচ মনে করতে পারে নাই। 18 নির্বাচনে করতে পারে নাই, 24 নির্বাচনে করতে পারে নাই, কিন্তু 5 আগস্ট ঠিকই সেনাবাহিনী আমাদের সাহায্য করেছে। তো সেনাবাহিনী আমাদের সবার ঊর্ধ্বে। আমাদের দেশে তো এখন যুদ্ধ বাদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে। তাছাড়া ওই পিনাকি দা, ওই ইলাস ভাই আমাদেরকে রক্ষা করবে না। আর এনাদেরকে তো আমরা সম্মানের সাথে দেখি। তারা যদি বাংলাদেশে আসে, তারা তো বাংলাদেশের মানুষের কাছে অনেক সম্মান পাবে, পাবে না? পাবে তো। যেমন মুশফিকুল ফজল আনসারি ভাই আসছিল, তাকে কত সম্মান দেখালো বাংলাদেশের মানুষ। তো আমি দাদা এবং ইলাস ভাইকে বলবো, আপনারা সুন্দর বক্তব্য দেবেন, এমন কোনো বক্তব্য দেন না যেগুলোতে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়, রাজনৈতিক দলের ভেতরে একটা দূরত্ব সৃষ্টি হয়। যেটা আপনাদের বক্তব্য দেওয়ার কারণে অনেক সময় হয়েছে, এই বাংলাদেশে অনেক বিভাজন সৃষ্টি হয়েছে। তো আপনারা দেশকে ভালোবাসবেন, এটাই তো। আপনারা যদি দেশের জন্য কাজ করেন, দেশের ভালো চান, তাহলে আপনারা সেভাবে বক্তব্য দেবেন। এটা বলে শেষ করছি। ধন্যবাদ।